নমস্কার, আমি আপনাদের নীল। সবাই কেমন আছেন? এই সপ্তাহ 19 থেকে 25শে জানুয়ারি কার কেমন যাবে? যাদের জন্ম যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে তুমি সূর্যের সন্তান। নেতৃত্ব, আত্মসম্মান, সাহস এই তিনটি শক্তি তোমার রক্তে মিশে আছে। এই সপ্তাহে তোমার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসবে, কিন্তু এখানেই একটা সতর্ক সংকেত আছে। যদি তুমি তাড়াহুড়ো করো, যদি ইগোর বশে সিদ্ধান্ত নাও, তাহলে সূর্যই তোমার পরীক্ষক হয়ে দাঁড়াবে। মা শারদা বলতেন, ধৈর্যই শক্তির আসল রূপ। এই সপ্তাহে অর্থের বিষয়ে ঝুঁকি নেবে না, কারণ গ্রহযোগ এখন স্থিরতার পক্ষে। রাতে ঘুমানোর আগে একবার বলবে, আমি শান্ত, আমি স্থির, আমি সুরক্ষিত। এই মন্ত্র তোমার মানসিক চাপ গলিয়ে দেবে। কিন্তু শোনো, এই সপ্তাহে একজন মানুষ তোমার কথা মন দিয়ে শুনবে, ওটাই ভাগ্যের নতুন ইশারা। যাদের জন্ম যে কোনো মাসে 2, 11, 20 এবং 29 তারিখে তুমি চন্দ্রের সন্তান। সংবেদনশীল, নরম মনের, কিন্তু ভিতরে অদ্ভুত শক্তিশালী। এই সপ্তাহে কাজের চাপ থাকবে, কিন্তু আসল যুদ্ধটা বাইরে নয়, ভিতরে হচ্ছে। আবেগে টাকা দিলে এই সপ্তাহে কষ্ট পেতে পারো। শোনো, এখন যা বলছি খুব কম মানুষ বোঝে। এই সপ্তাহে একাকিত্ব তোমার শত্রু নয়, তোমার শিক্ষক। একটু একা বসো, মোবাইল ছেড়ে দাও, চোখ বন্ধ করো। মা কালী তোমার মন পরিষ্কার করছেন। আর একটা কথা, একটা পুরনো সমস্যার সমাধান এই সপ্তাহে সামনে আসবে, কিন্তু সেটা বুঝতে গেলে তোমাকে আগে চুপ থাকতে শিখতে হবে। যাদের জন্ম যে কোনো মাসে 3, 12, 21, 30 তারিখে তুমি জ্ঞানের গ্রহ বৃহস্পতির সন্তান। এই সপ্তাহে তোমার মুখের কথা মানুষের মন জয় করবে, কিন্তু শোনো, এখানেই ফাঁদ আছে। বেশি কথা এই সপ্তাহে বিপদ ডেকে আনতে পারে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নীরবতাই সাধনার প্রথম ধাপ। সৃজনশীল কাজে যুক্ত থাকো, লেখা, ছবি, গান, এগুলো তোমার ভাগ্যের দরজা খুলছে। এই সপ্তাহে সম্পর্কের একটা গোপন কথা তুমি জানতে পারবে, কিন্তু সেটা জানার পর তোমার মনের পরীক্ষা হবে, কারণ সব সত্য জানাই আশীর্বাদ নয়। যাদের জন্ম যে কোনো মাসে 4, 13, 22, 31 তারিখে তুমি কর্মের সন্তান। এই সপ্তাহে যত পরিশ্রম করবে ঠিক ততটাই ভবিষ্যৎ গড়বে। কিন্তু শোনো, শরীর এখন তোমাকে সতর্ক করছে, জল কম খেলে মন অস্থির হবে। এই সপ্তাহে কাজ আর আবেগের লড়াই চলবে। একটা কথা মনে রেখো, যেখানে শৃঙ্খলা আছে সেখানেই মা কালী বাস করেন। সম্পর্কে দায়িত্ব বাড়বে, আর এখানেই পরীক্ষা, তুমি পালাবে নাকি গ্রহণ করবে, কারণ গ্রহণ করলেই পরবর্তী দরজাটা খুলে যাবে।